কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে সয়াবিন তেলের বাজার পরিস্থিতি সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। বাজারে কিন্তু কাঁচা বাজারে যদি স্বস্তি থাকলেও কিন্তু আসলে যে সয়াবিন তেলের যে বাজার এটি রয়েছে এটিতে কিন্তু আসলে স্বস্তি আসলে ফিরছে না। এটি যে গত যে মাসে যে তেলের দাম বৃদ্ধি পেয়েছিল এবং যে এই বোতলজাত সয়াবিন তেল যেটি আসলে বাজার থেকে উধাও হওয়ার পরে কিন্তু এক দফা দাম বাড়ার পরে যে বাজারজাতে যে সয়াবিন যে বোতলজাত যেটি পাওয়া যাচ্ছিল আবার কিন্তু সেই পুনরায় সেই একই ঘটনার কিন্তু আসলে পুনরাবৃত্তি হয়েছে। এবং আসলে আমি যদি একটু দেখাতে বলি যে এই যে কাঁচা বাজার কিন্তু আসলে কাঁচা বাজার এটি কিন্তু আসলে একটু স্বস্তি রয়েছে। তবে এই যে সয়াবিন তেলের বিষয়ে কিন্তু বরাবরই যে অভিযোগ রয়েছে যে এই কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে এই তেলের দাম কিন্তু আসলে বৃদ্ধি করার জন্য কিন্তু এই যে কারসাজিটি করেছে, যেটি আসলে বাজারে কিন্তু যে খোলা যে সয়াবিন তেল রয়েছে এই খোলা সয়াবিন তেল এটি কিন্তু আসলে অধিক মূল্যে পাওয়া গেলেও কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে এটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। তো আমি আসলে দর্শকদের আরেকটা জিনিস বলে রাখি যে গত মাসে কিন্তু যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে সয়াবিন তেল এক দফা দাম বাড়ানোর পরে যে বাড়িয়ে যে 167 থেকে 175 টাকা এবং 149 থেকে 157 টাকা করা হয়, তার পরবর্তী কিন্তু আবার হঠাৎ করে কিন্তু এই যে তেল কিন্তু বাজার থেকে উধাও হয় কিন্তু আসলে জনগণ কিন্তু আসলে একটা বিপাকেই পড়েছে। তা আসলে এই যে তেল যে তেলের যে বাজার রয়েছে এটি কিন্তু আসলে যে ভোক্তারা যেটি বলছেন যে অধিকতর যে বাজার মনিটরিংয়ের যে বিকল্প কিন্তু আসলে এটি তারা দেখছে না। এবং এই যে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বাজারে যে মনিটরিং করা এটিও কিন্তু আসলে আমাদের চোখে পড়ে না। তো আসলে এই যে বাজার পরিস্থিতির যেটি রয়েছে যে ভোক্তাদের যে তেলের যে বাজারটি এটি নিয়ে সব সময় কিন্তু একটি আশঙ্কা যে আসলে এই তেল দাম বাড়ার কিন্তু আশঙ্কা করছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে তেলের বাজারের যে সবশেষ খবর।